আজকে আমি এসেছি সেই শামুকতলা যে অন্ধ দাদা আছেন, এই অন্ধ দাদা, এই অন্ধ দাদার বাড়িতে এসেছিলাম। তো বিগত ৩-৪ দিন থেকে শোনা যাচ্ছিল যে সেখানকার যে জমিটা ওনারা যে থাকতো, এই এই যে দুই ভাই এক বোন আর এই দাদা, সবাই ওনাকে দেখেছিলেন যে উনি অন্ধ, উনি ভিক্ষা করে কোনো রকম সংসারটাকে চালায়। তো এই বাচ্চাগুলো একবেলা খেয়ে থাকে, কোনো সময় না খেয়ে থাকে। তো এভাবে খুব কষ্ট করে থাকছিল। তো উনি সকালবেলায় ভিক্ষা করতে চলে যায় আর ওরা বাড়িতেই পড়ে থাকে, কোনো দিন খায় আর কোনো দিন না খেয়ে থাকে। তো আমি আসি বিগত দিন থেকে। তো এবার ওর যে দাদু দিদা আছেন, দাদু দিদাই তো হবে, ওর যে দাদু দিদা আছেন, তো মানে ওনার বাবা আর মা, তো ওনারা যেখানে থাকতো সেই জমিটা বিক্রির জন্য চেষ্টা করছে। তো আমি শুনতে পারায় তো আমি আসার পরে আমি, ওনার যে বউ আছে, ওনার বউ মারা গেছেন আগুনে পুড়ে, ওনার বউয়ের এই হচ্ছে মা, আর আর এই বৌদি হচ্ছে মামা। তো আমি সে তৎক্ষণাৎ সেখান থেকে এই বাচ্চাগুলোকে তুলে এনে, এই বাবাকেও, সোজা হয়ে দাঁড়ান দাদা একটু, বাচ্চাগুলো আর বাবাকে তুলে এনে এই বাড়িতে রাখলাম। আর ওনাদেরকে বললাম যে আপনাদের ওই যে জায়গাটা আছে বেচবেন না, এদের ভবিষ্যৎ আছে। তো আমি আজকে ওদেরকে এই বাড়িতে নিয়ে আসলাম, সেটা আজকে আমি এই মামার মুখ থেকে শুনবো এবং এই যে দিদা আছেন দিদার মুখ থেকে শুনবো। আচ্ছা, ওখান থেকে যে আজকে এই যে ওদের নিয়ে আসলাম, আজকে ওদের তো দেখার কেউ নেই আপনারা ছাড়া, না। তো এখন আপনি বলুন যে এটা কি ঠিক করেছি আজকে এখানে আপনাদের এখানে এনে? ভালোই হয়েছে। আমরা তো ঠিক জায়গাটা বিক্রি করিলে না হলে না তো জায়গাটাও করে বিক্রি হলে, হ্যাঁ, তা জায়গাটা বিক্রি না হওয়াতে করিয়া এখানে করি আনছেন। আমরাও ভালোবাসি, শান্তি পাচ্ছি। আচ্ছা, মানে আপনারা যদি না থাকেন, দেখেন এই বাচ্চাগুলো মানুষ হবে না, ঠিক আছে? হ্যাঁ, আজকে দেব, 1 মাস পরে দিব, কতদিন দিব? তো আজকে আপনাদের এখানে থাকলে ওরা মানুষ হবে, ভালো হবে। তো এখানে আপনাদের এখানে স্কুল আছে, স্কুলে ভর্তি করান, করে আপনাদের একটা সংসার আছে এখানে, মানে ওরা যাতে ভালোভাবে পড়াশোনা করে ভালো মতন আদর যত্ন পায়, যেন ওরা জন্মের থেকেই আদর যত্ন পায়নি, ঠিক আছে? তো আপনার যে মামা আছে মামি আছে, দুজনই আছে এখানে। তো আপনারা এই 3জনকে দেখবেন। হ্যাঁ, এবার এই যে দাদা, আপনার যে জমিটা বিক্রি হওয়ার সোজা হয়ে দাঁড়ান, আপনার যে জমিটা বিক্রি হওয়ার যে বলছিল আপনার বাবা, সেটা কি বলেছিল? বাবা বলেছিল না জমি বিক্রি করার জন্য? পরে আমি না করছি তো। পরে আপনি না করেছেন? হ্যাঁ, আচ্ছা, তো সে কেন না করেছেন কেন? ওই জায়গা বেচা জায়গা কিনবে গেছিল। আচ্ছা, ওই জায়গা বেচে আবার জায়গা কিনবে বলছিল? কারণ ওই জায়গাটা তো ভালো জায়গা, ওটা বেচার কোনো কারণ নেই, তাই না? তো এখন এই যে দুজন আছে, এবার আপনাদের জায়গা আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলে দিলাম, এবার বাকি আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আর আমি এখন, ওনারা এই যে দুজন দেখছেন, এই 3জন এই বাড়িতে, এই মামার বাড়িতে নিয়ে আসলাম, মামার বাড়িতে এখন ওরা থাকবে। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি কামনা করব, যাতে সবাই মিলে চলতে পারে। আর এখন হয়তো ওরা আর একা থাকবে না, ওদের এই মামার বাড়িতে আমি আজকে নিয়ে আসলাম, তো ওরা থাক এখানেই। আর এই মামা একটু আসবেন এদিকে। তো ওদেরকে কি এখন, ওরা তো ছিল শামুকতলাতে, এখন তো ওরা এই জায়গাটার নাম কি? চেপানি। এটা চেপানি, জলের ট্যাঙ্কি। চাপানি জলের ট্যাঙ্কি। আচ্ছা, এখানে এখন ওরা আছে কিছুদিন থেকে। তো ওরা এখন ওদের কি স্কুলে ভর্তি করিয়েছেন? না, ভর্তি করে নেই, ভর্তি করে দিব। ভর্তি করায় দিবেন? আচ্ছা, তো ভর্তি করায় দিলে ওদের পড়াশোনাটা চালু হয়ে যাবে, কারণ ওরা কিন্তু কিচ্ছু পারে না, ঠিক আছে? আর আশা করি ওদের, আমি আগে গেল সপ্তাহে ওদেরকে চাল ঠাল বাজার ঘাট করে দিয়ে গেছি। হ্যাঁ, তো অসুবিধা আর হবে না। ওদেরকে দেখবেন, ওরা যাতে ভালো থাকে। আর ওরা একটু বড় হলে, যখন বুঝতে শিখবে, একটু পড়াশোনা করবে, ওর বাবাকে ওরাই কাজকর্ম করে খাওয়াতে পারবে, ঠিক আছে? ওরা এখন ছোট। আচ্ছা, জমিটা বিক্রি করেন না, রেখেও কইছি যে এটা কার বাড়ি, কার মামার বাড়ি। আচ্ছা, তোমাদের যে আমি এখানে, এই যে এখানে কার বাড়িতে এসছো? মামার বাড়ি। মামার বাড়িতে? আর তুমি কোথায় এসছো? মামার বাড়ি। মামার বাড়ি। তো তোমরা যে ওখানে ছিলে, ওখানে ভালো লাগছিল না এখানে ভালো লাগছে? ওইখানে। ওইখানে ভালো লাগছিল? কেন ওখানে কেন ভালো লাগছিল? পালাই তো মাঝে মাঝে। ও, তুমি মাঝে মাঝে পালিয়ে যাও ওখান থেকে? দিন পালাইছে আচ্ছা আচ্ছা, যাবে না, ঠিক আছে? রাস্তা থেকে। শোনো, এখানে তোমার মামা আছে মামি আছে, ভদ্র আছে। হ্যাঁ, মামা আছে মামি আছে, এই যে দিদা আছে,
সবার সাথে থাকবে। এখন এই যে আমি বলে গেলাম ওখানে পড়াশোনা করবে, ওখানে তো কেউ নেই দেখার মতন, একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয়, তাই না? তাহলে কেউ আছে ওখানে? তাহলে কেউ নেই। স্নান করাই দেই, আচ্ছা, তেল তুল দিয়ে দেই। এখন দেখো শরীর তিনটা মানুষের হ্যাঁ এখন তো ওদের কি সুন্দর যত্ন। ওকে ওই এনাকেও স্নান করিয়ে দেন? আচ্ছা আচ্ছা, তাহলে এখন তোমাদের মুখগুলো কত সুন্দর। হ্যাঁ, তাহলে এই যে এখানে থাকবে, ভালো থাকবে। যাই হোক, দর্শক যারা দেখেছিলেন, আমি ওনাদের এই মামা মামিকে এবং এই দিদা এবং দাদুকে খুঁজে এই ওনাদের হাতে এই বাচ্চা, এই দুইজন বাচ্চা আর একটা মেয়ে আছে ওদের ছোট্ট, সেই মেয়েকে আর এই বাবাকে আমি তুলে দিলাম। এখন থেকে ওনারাই ওনাদের সাথে থাকবে এবং ভালোভাবে ওদের যত্ন করবে এই বাচ্চাগুলো বড় না হওয়া পর্যন্ত। আর ওরা যাতে ভালো থাকে এবং ওদের জমিও যাতে বিক্রি না হয়, বিক্রি না করে ভবিষ্যতের জন্য চিন্তা করে ওরা যাতে ভালো থাকে, এটাই চাইবো। তাহলে বিক্রি করা যাবে না, আচ্ছা বলছে বেচবো না এখন জমি। আচ্ছা, যেহেতু আমি এই জায়গায় আছি, হ্যাঁ এই জায়গায় থাকবো, বাড়িতে আর যাবো না। আচ্ছা, আপনি এখানেই তো থাকবেন না দাদা? আচ্ছা, বাড়িতে তো আর যাবেন না? না। আচ্ছা আগে বাড়ির টিন টুন সব খুলে আই না, এদিকে এই ঘর ভালো করে বানায় এগিয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, এটাই ভালো। তা আপনি খুশি তো? আচ্ছা, ঠিক আছে। তো আজকে তাহলে আসি। হ্যাঁ। ঠিক আছে। তো বাজার ঘাট তো সব আছে, বাজার ঘাট তো সব আছেই, এক সপ্তাহে করে দিয়ে গেছিলাম। আবার শেষ হোক, শেষ হলে পরে আমরা আবার আসবো, ঠিক আছে? আসি তাহলে। হ্যাঁ। ঠিক আছে। শর্ট নাকি